হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে বন্ধুরা আমি তোমাদের ইন্ডিয়ান কোস্টাল গার্ড রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের ব্যাপারে জানাতে চলেছি। তো দেখে নাও, এই হচ্ছে নোটিফিকেশান। ইন্ডিয়ান কোস্টাল গার্ড রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর 630টি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে। নাবিক এবং যান্ত্রিক এই পোস্টগুলি রয়েছে। এই নোটিফিকেশানটি জুনের 11 তারিখ পাবলিশ হয়েছে। তো কী বলা রয়েছে নোটিফিকেশানে? ইন্ডিয়ান কোস্টাল গার্ড হ্যাজ রিলিজ এ নোটিফিকেশান অ্যাট জয়েন ইন্ডিয়ান কোস্টাল গার্ড .cdsc in for recruitment to the post of Navik Jantrik in all India. Interested candidate can apply online বিফোর 25 জুন। এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 25শে জুন। তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো চলো দেখে নিই আরও ডিটেলসে। ইন্ডিয়ান কোস্টাল গার্ড ভ্যাকেন্সি ডিটেলস। এখানে অর্গানাইজেশান নেম রয়েছে ইন্ডিয়ান কোস্টাল গার্ড, পোস্ট নেম রয়েছে দুটি পোস্টের জন্য নেওয়া হয়েছে, নাবিক এবং যান্ত্রিক। মোট ভ্যাকেন্সি রয়েছে 630টি। এখানে স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 29,200 পার মান্থ। জব লোকেশন ওভারঅল অল ইন্ডিয়া। অ্যাপ্লাই মোড অনলাইন, এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কোস্টাল গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তাতে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এইবার দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলসটা, কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এবং তার পাশে এখানে ওই পদের জন্য কী পরিমাণ স্যালারি দেওয়া হবে সেটাও উল্লেখ রয়েছে। নাবিক জেনারেল ডিউটিতে রয়েছে 520টি পদ, এবং এখানে বেতন দেওয়া হবে 21,700 পার মান্থ। নাবিক মেকানিক্যালের জন্য 30টি পদ, নাবিক ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 11টি পদ, নাবিক ইলেকট্রনিক্সের জন্য রয়েছে 19টি পদ, এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য রয়েছে 50টি পদ। এখানে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 21,700 এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্সের জন্য 29,200 করে বেতন দেওয়া হবে। ইন্ডিয়ান কোস্টাল গার্ড রিক্রুটমেন্ট এলিজিবিলিটি রয়েছে, এখানে দেখে নাও। এখানে এলিজিবিলিটি রয়েছে 10th পাস, 12 পাস এবং ডিপ্লোমা। নাবিক জেনারেল ডিউটির জন্য রয়েছে 12 পাস, এবং নাবিক যান্ত্রিক, ইলেকট্রনিক এবং মেকানিক্যালের জন্য রয়েছে 10, 12 এবং ডিপ্লোমা। আর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য রয়েছে ক্লাস 10th পাস। এজ লিমিট রয়েছে 18 থেকে 22 বছরের মধ্যে। তো এখানে 18 থেকে 22 বছরের মধ্যে, কিন্তু যারা ওবিসি রয়েছে তারা 3 বছর, এবং SC ST যারা রয়েছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফি, এখানে SC STদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি নেই, সম্পূর্ণ বিনা পয়সায় তারা আবেদন করতে পারবে, এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা ফিস রয়েছে। মোড অফ পেমেন্ট, তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকেই 300 টাকা পেমেন্ট করতে হবে। সিলেকশন প্রসেস রয়েছে CBT টেস্ট, প্রথমে CBT টেস্ট নেওয়া হবে, তারপর অ্যাসেসমেন্ট টেস্ট, এরপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান এবং সর্বশেষ ইন্টারভিউ। হাউ টু অ্যাপ্লাই দেখে নাও। এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে তোমাদেরকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে 11 তারিখ থেকে, 11/6 থেকে শুরু হয়ে যাবে, এবং 25/6 গিয়ে শেষ হবে। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও পরপর, কিংবা আমি এই নোটিফিকেশানটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও পুরো ডিটেলসে দেখে নিতে পারো। এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, স্টার্টেড ডেট অফ অ্যাপ্লিকেশান 11 তারিখ, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান রয়েছে 25 তারিখ। তো বন্ধুরা, এটা ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা দেখে নিতে পারবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।